বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। হিসাব থেকে বাদ হাসিনা, বাংলাদেশ নিয়ে কোন কৌশলে আগাচ্ছে ভারত, আওয়ামী লীগের অধ্যায় শেষ। জানাবো কোথায় হারিয়ে গেলেন দাম্ভিক আওয়ামী লীগ নেতারা, এবং সর্বশেষ জানাবো তদন্তে মাঠে নেমেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হিসাব থেকে বাদ হাসিনা, বাংলাদেশ নিয়ে কোন কৌশলে আগাচ্ছে ভারত, আওয়ামী লীগের অধ্যায় শেষ। সরকারি অতিথি হয়ে ভারতের মাটিতেই অবস্থান করছেন স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা। গত এক মাসে তিনি হয়ে উঠেছেন দিল্লির বিস্ফোরা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূস শপথ নেয়ার পরপরই নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। দুই রাষ্ট্রনেতার মধ্যে হয়েছে ফোন আলাপও। নয়াদিল্লির এমন আচরণ বুঝিয়ে দিচ্ছে ভারতের পুরনো মিত্র হলেও দেশটির খাতায় শেখ হাসিনা হয়ে গেছেন অতীত এক অধ্যায়। হাসিনার ১.৫ দশকের শাসনামলে ভারতের বাংলাদেশ নীতির কেন্দ্রে ছিলেন ৭৬ বছর বয়সী আওয়ামী লীগ নেত্রী। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিকভাবে আপাতত অন্ধকার তার দলের ভবিষ্যৎ। হাসিনার এমন পতনের বিষয়টি ছিল দিল্লির কাছে অভাবনীয় এক ঘটনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণে ঢাকার নাটকীয় পট পরিবর্তন কিভাবে সামাল দেবে ভারত, সেটা নিয়ে এখনও কাটেনি অভ্যন্তরীণ অনিশ্চয়তা। হাসিনা পরবর্তী বাংলাদেশে কোন কৌশলে এগোবে দেশটি ভাবতে বাধ্য হচ্ছে মোদী সরকার। সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে নানা ওঠাপড়ার মধ্য দিয়ে গেছে দুই দেশের সম্পর্ক। ঢাকাতে যখন যে সরকার ক্ষমতায় তাদের সঙ্গে সম্পর্ক রেখে চলবে নয়াদিল্লি, আর এটাই স্বাভাবিক। পরিবর্তিত পরিস্থিতিতে প্রায় একই রকম মনোভাব প্রকাশ করেছেন দেশটির অনেক নীতি নির্ধারক ও বিশেষজ্ঞ। এমন মন্তব্য থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে পারস্পরিক স্বার্থের মিলের জায়গাগুলো চিহ্নিত করার জন্য সময় নিচ্ছে দিল্লি। ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক টানাপোড়েনের মধ্যে স্বৈরাচারী নেত্রীকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আশ্রয় দিলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও দেশের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক গড়ার আগেই সেটা ভেস্তে যাবে। এই বিষয়ে মোদী প্রশাসনের রয়েছে পরিষ্কার ধারণা। ক্রমবর্ধমান ভারত বিরোধিতা দিল্লির দৃষ্টিতে তৈরি করছে আঞ্চলিক নিরাপত্তার সংকট। অপরদিকে প্রায় ৫০ বছরের ঘনিষ্ঠ মিত্র ও আস্থাভাজন হাসিনার বিপদের মুহূর্তে তার পাশে দাঁড়ানো ছাড়াও উপায় নেই ভারতের। এই দ্বিমুখী অবস্থান কিভাবে মোকাবেলা করবে দেশটি, সেটার দিকে থাকবে ঢাকার দৃষ্টি। বিদ্যুৎ অবকাঠামোর সহ বিভিন্ন সেক্টরে ঝুঁকির মুখে পড়েছে ভারতের অনেক সংস্থার বিপুল বিনিয়োগ। অনিশ্চিত হয়ে পড়েছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র ও নোমালীগড় পার্বতীপুর জ্বালানি পাইপলাইনের মতো বহু প্রকল্পের ভবিষ্যৎ। গত কয়েক বছরে বিভিন্ন খাতে শত শত কোটি টাকা লগ্নি করেছে ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থা। ব্যবসায়িক এসব বিপদ থেকে উদ্ধার পেতে হলে হাসিনার ব্যক্তিগত সমর্থক না হয়ে ঢাকার অন্তর্বর্তী সরকারের ওপর নির্ভর করতে হবে নয়াদিল্লিকে। সব মিলে রাষ্ট্রীয় অবস্থানের দিক থেকে অচিরেই হয়তো ভারতের কাছে গুরুত্ব হারাতে শুরু করবে আওয়ামী লীগ নেত্রীর নাম। কোথায় হারিয়ে গেলেন দাম্ভিক আওয়ামী লীগ নেতারা? আওয়ামী লীগের অন্তত অর্ধশত দাম্ভিক নেতা রয়েছেন। তারা শেখ হাসিনা সরকারের টানা ক্ষমতায় নীতি নির্ধারক থেকে আধিপত্য বিস্তারে ছিলেন শীর্ষে। তুচ্ছ তাচ্ছিল্য বানিয়েছিল নিয়ম নীতির বাছবিচার। স্ত্রী, সন্তান, পুত্রবধূ, এমনকি আত্মীয় স্বজনের নামে বেনামে গড়েছেন অঢেল অর্থ সম্পদ। তাদের ভাবভঙ্গি এমন ছিল যে ক্ষমতার সাম্রাজ্যে তারাই অধিপতি। তবে এর মধ্যে হারিয়ে গেছে আওয়ামী লীগের দাম্ভিক নেতারা। দেখা মিলছে না রাজনীতির মাঠে, একেবারেই জনবিচ্ছিন্ন হয়ে গেছে। অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে, আত্মগোপনে আছে, আবার বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে। এদিকে তাদের এসব পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের মনে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে। তারা বলছেন, কোথায় এখন আওয়ামী লীগের সেই দাম্ভিকেরা? শেখ হাসিনার এত বয়ান আজ কোথায়? দাম্ভিকতা দেখাইয়া তো পালাইয়া গেল। দাম্ভিকদের ক্ষমতার বড়াই, অহংকার, দম্ভ নিমিষেই চূর্ণ হয়ে গেল, জনবিচ্ছিন্ন হয়ে গুহায় ঢুকে গেল। তবে বাকপটুতায় পারদর্শী ওইসব রাঘব বোয়াল আত্ম অহমিকা প্রসঙ্গে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরাও চরম ক্ষোভ প্রকাশ করেন।
আওয়ামী লীগের শেখ পরিবারের সবাই দাম্ভিক বলে জানা গেছে। তবে দলটির অন্যদের মধ্যে অন্তত অর্ধশত দাম্ভিক নেতাদের নাম উঠে এসেছে, যারা আওয়ামী লীগে রাঘব বোয়াল নামেও পরিচিত। আর এসব নেতারা মূল দল সহযোগী নগর মহানগরের উচ্চ পর্যায়ের, যাদের অধিকাংশই শেখ হাসিনার সরকারের নীতি নির্ধারক ছিলেন আর বিভিন্ন সময় নিয়োগপ্রাপ্ত শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ও কর্মচারীদের সিন্ডিকেট সমস্ত অপকর্মের ভাগিদার ছিলেন। দাম্ভিকদের চাপে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যদের বেশ কয়েকজন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং দলটির অন্য যোগ্য ও ত্যাগী অনেক নেতাই কোণঠাসা ছিলেন। টানা কয়েকদিন কথা হয় আওয়ামী লীগের তৃণমূলে। দলটির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে উঠে এসেছে এসব তথ্য। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগের পতন ঘটে। প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা। এরপরে আওয়ামী লীগের নেতারাও চলে গেছেন আত্মগোপনে। শেখ হাসিনা এখন ভারতের আশ্রয়ে রয়েছেন। অন্য দেশে পরবর্তী আশ্রয় নেবেন কিনা সেটিও স্পষ্ট নয়। তবে ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত 5 আগস্টের আগেই শেখ পরিবারের সদস্যরা দেশ ছেড়ে চলে গেছেন। গত 30 জুলাই দেশ ছাড়েন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস। ফেসবুকে একটি ভিডিওতে দেখা গেছে বাংলাদেশ এয়ারলাইন্সের ইকোনমি ক্লাসের আসনে করে ভ্রমণ করেন শেখ হাসিনার ভাতিজা ফজলে নূর তাপস। বিমানটির ভেতর তিনি হাঁটার জায়গায় একটু কাত হয়ে দাঁড়িয়েছিলেন। জানতে চাইলে রাজধানীর সেগুন বাগিচায় একজন পেশাজীবী বলেন, টানা ক্ষমতায় আওয়ামী লীগের দাম্ভিক নেতাদের বক্তব্যে এমন ছিল যে যেন বাঘে মহিষে এক ঘাটে পানি খাওয়ার মতো। তারা ক্ষমতার দাপটের বেশ হম্বিতম্বি করতেন। এখন ক্ষমতা নেই, তাদের হম্বিতম্বিও নেই। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষদের এমনভাবে ব্যবহার করত যেন দেশের সবাই তাদের গোলাম। তারা পুলিশ প্রশাসন এবং অন্যান্য বাহিনীগুলোকে ব্যবহার করে ক্ষমতা দেখাতেন। প্রকৃতপক্ষে জনগণের রায়, সম্মতি এবং জনগণের বন্ধু হিসেবে কখনো ক্ষমতায় ছিলেন না। এখন ক্ষমতা চলে গেছে, তারাও হারিয়ে গেছে। এখান থেকে শিক্ষা নিতে হবে যারা আওয়ামী লীগের নতুন নেতৃত্বে আসবেন। ইতিহাস মনে রাখতে হবে, না হলে দাম্ভিকদের মতোই পরিণতে ভুগতে হবে। এ প্রসঙ্গে ডেমরা বসবাসকারী জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতাদের সুবিধা দিয়ে ভালোদের বঞ্চিত করে অযোগ্য একটা প্রশাসন তৈরি করেছিল। টিকে থাকার জন্য বিএনপি জামায়াতকে নিধন করতে সব চেষ্টা করেছে, নষ্ট করেছে নির্বাচন ব্যবস্থা। ভারতকে অনেক সুবিধা দিয়ে তাদের ওপর নির্ভর ছিল। প্রকল্পের নামে দুর্নীতি করে অর্থ লোপাট করত। দেশে চাঁদাবাজ ও অন্যায়ের রাজত্ব তৈরি করেছিল। আর এসব দেশবাসী ভালোভাবেই বুঝে ফেলে। ফলে ক্ষমতা হারায় আওয়ামী লীগ, চূর্ণ হয় দাম্ভিক নেতাদের দাম্ভিকতার। জীবন বাঁচানোর তাগিদে তাদের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আত্মগোপনে যেতেও হয়েছে। 2023 সালের 24 ডিসেম্বর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। শেখ হাসিনাকে সভাপতি ও ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক রেখে কাউন্সিল অধিবেশনে 48 জনের নাম ঘোষণা করা হয়। দলটির সূত্রে জানা গেছে, বর্তমান আওয়ামী লীগের 81 সদস্য কমিটি 78টি পদ পূরণ হয়েছে, 3টি পদ অপূর্ণ রাখা হয়েছে। এছাড়া উপদেষ্টা পরিষদে 46 জন রয়েছেন। সূত্র জানায়, দলটির প্রেসিডিয়াম সদস্য রয়েছেন 16 জন, যুগ্ম সাধারণ সম্পাদক 4 জন, সাংগঠনিক সম্পাদক 8 জন, সম্পাদক মণ্ডলীর সদস্য 18 জন, নির্বাহী সদস্য 27 জন, উপর সম্পাদক 2 জন ও কেশাধ্যক্ষ 1 জন। 1949 সালের 23 জুন পুরান ঢাকার KM দাস লেনের রোজ গার্ডেনে আত্মপ্রকাশ করে আওয়ামী লীগ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।